প্রমাণ দেখাবো তোমাকে। আমি একটা খারাপ কথা বলি নাই ওনাকে, আমি থানা যাবো এখন। না না, আমার মাপ চাইতে হবে না। এটাকে আমার সাথে করতেছে, এটা মনে হয় এটা সবার সাথে করতেছে। ওই জোর করে মানুষকে ব্ল্যাকমেল করে, নোংরা কথা বলে, যাতে মানুষ দিতে বাধ্য হয়। তুমি আমার একটা কথা বলো, আমি কিছু বলবো না। তুমি যে কালকে গালিগুলা দিয়া, আমি কি তোমাকে, তুমি বলছো আমি তোমাকে গালি দিছি, কিন্তু আমি তোমাকে গালি দেই নাই। মানুষ ছিল এখানে, তুমি ঘুষিটা কেন মারলা আমাকে একটু বলো। শোনো, একটা কথা বলে, আমি তোমার গুসা দেই নাই, ঠিক আছে? তুমি যদি বলো গুসা দিছি, তুমি ভিডিও করতে আসো, আমি যে ভিডিও করতে আসো, হ্যাঁ আমি এটা বলছি। আমি তোমাকে প্রমাণ দিব, প্রমাণ দেখাবো তোমাকে, দেখবা। না না, আমার কথা শুনেন, আপনাদের গুরুমা কিন্তু এখানে, আমার কথা শুনেন। না না, ওনাকে মারার দরকার নাই, আমার কথা বুঝেন। দেখেন না, আপনি এদিকে আসেন, শুনেন উনি কি বলছে। তোমাকে 20 টাকা দিল বলতেছ না, তুমি এরপর আবার 20 টাকা কোন নিলাম না গেল, তুমি টাকা চাইতেছো কেন জোর করে? কই চাইলাম? জোর করতেছো কেন? কই জোর করলাম? কি বলছো? কইতেছি তুমি ভিডিও করতে আসছো, হিজলাদের কই গালি দিলা? তুমি না আমার গালি দিলা। হিজলাদের ভিডিও করতে আসছো কেন? এগুলো কি? আপনি গালি দিলে, গালিটা কেন দিলে? ভালো করে তুমি না কইলা আমারে, তুমি না আমারে কইলা বলে আমার কিছু নাই বলে আমার কও দেখাইতে, তো আমি কি দেখামু কও? এগুলো কোন ধরনের কথা? তুমি কও তোমার নাই নাই, তুমি এরি দেখাও, তুমি নাই কইলা কও, তুমি এরি কি কও? তো ভিডিও করতে আসছো কেন? এতে আপনার বুঝতে আমি গালি দিছি, কিছু বলছো নাকি? আপনারা যেগুলা বলি না, তো তুমি আমি হুদে আমার ভিডিও করতে আসছো কেন? আমারে কও পাবলিককে বিরক্ত করো কেন? কবে ভিডিও করলাম? আমি কোনারে খারাপ কিছু বলছি? ওনারে আমি কিছু গালি দিছি? না না, কিছু বলি নাই। আপনার সামনে উনি আমাকে গায়ে হাত দিছে, গালিও দিতে, গায়ে ঘুষিও দিতে, ঘুষিও মারছে আমাকে, তাই না? আপনি নিজের চোখে দেখছেন এটা। এই যে ঘুষি মাইরা গালি দিয়ে চলে আসছে। আমি কি করছি? আমি একটা খারাপ কথা বলি নাই ওনাকে। আমি থানা যাবো এখন, সাভার থানা যাবো। আমি খুঁজতেছিলাম যে উনি এখানে আছে কিনা। উনি প্রকাশ্যে মানুষের সামনে আমার গায়ে হাত তুলছে, প্রকাশ্যে। ওই যে উনি ছিল, ওই যে উনি ছিল কিন্তু। না না, আমার মাপ চাইতে হবে না। উনি মানুষ, আমার কথা বুঝেন। আমরা না না, আমার কথা সেটা না। যে দাঁড়া, আপনারা চায়া খান, মানুষের কাছে বলেন, মানুষের একটা সিম্পেথি আছে, ওটা নিয়ে প্রবলেম নাই। কিন্তু আপনি কি খারাপ ব্যবহার করতে পারবেন কারোর সাথে? এখন হয়তো বা উনি মেজাজ খারাপ করে এটা করতে বলে ছোট মানুষ বলছে না, আপনি বড় ভাই হিসেবে। না 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 না, দাঁড়াও। আরে কি করতেছে? এটাকে আমার সাথে করতেছে, এটা মনে হয় এটা সবার সাথে করতেছে। আমার এলাকা তো অনেকে জানে না, ঠিক আছে? যে আমি রাস্তা সবাই জানে আমি ইয়া করি, ঠিক আছে? মার্কেটে কালেকশন করি, রাস্তা কালেকশন করি, এটা তো জানে না। তোমার সেফটির প্রয়োজন হলে তুমি ভিডিও করবা। আমাকে বলছে যে ভিডিও করা যাবে না। আমি বন্ধ করার পরে গালিগুলো শুরু করছে, তখন আমি ক্যামেরা আবরণ করছি। না না না, মাপ চাইতে হবে না। মানুষ কিন্তু এগুলাকে ভালোভাবে নেয় না। আমার দোষটা কি ছিল? আমি তো আপনার কোনো খারাপ কথা বলি না, এটা গালিও দেয়নি আপনাকে। আপনি দুইটা কাজ করছেন, আপনি আমাকে গালিও দিচ্ছেন, আপনি আমার গায়ে হিট করছেন, আপনি আমার মাথায় ঘুষি মারছেন কালকে। উনি এই যে এখন দেখছেন অস্বীকার করবেন, উনি কিন্তু এটা স্বীকার করবেন। এটা যা করছিস করছিস, এখন ভুল মানুষই করে ভাই। আর আমি তো মাপ চাই, বান্দা যদি অন্যায় করে আল্লাহ কিন্তু মাফ করে দেয়, তাই না? টাকা চাইছে, ঠিক আছে, 10-20 টাকা মানুষ দিচ্ছে, ওই টাকা কি উনি মানে না? ওই জোর করে মানুষকে ব্ল্যাকমেল করে, নোংরা কথা বলে, যাতে মানুষ দিতে বাধ্য হয়। ব্যবহার খারাপ করলে কেউ সিম্পেথি রাখবে? মানুষ তো অপছন্দ করে এই কারণে। এটার জন্য আপনারা দায়ী। না না, ক্ষমা করার কিছু নাই রে ভাই। মানুষের সাথে ভালো ব্যবহার করতে বলে, ঠিক আছে? শুনেন, তারপর জুতা দিয়ে আমার বাইরে নিয়ে নাই, আমি কিছু করবো না। আমি আপনার ছোট মানুষ হিসেবে বললাম, আপনি আমাকে কথা বলছেন না। পরে আমি অনেক শাসন করতে জিজ্ঞেস করেন। আপনারা ভাই এই কাজটা যে শুধু আমার সাথেই করেন তা না, এই কাজটা আপনারা অনেকের সাথেই করেন। এটা একটা সমস্যা। অনেকের কাছে টাকা থাকে না, থাকে সবার কাছে টাকা। আমি পা ধরে না না না, আমার পা ধরবেন কেন আপনি? কি আশ্চর্য? আপনার মনে খাপ রাখে না, মাফ করে দেন ভাই। না, আমার সাথে না, আদার্স পাবলিক যারা আছে ওদের সাথে বলেন ভালো ব্যবহার করার জন্য। আমার সাথে ভালো ব্যবহার করতে হবে না। আরে ওনারা বলেন না, মানুষের সাথে এত খারাপ ব্যবহার করে, মানুষ পুরো বিরক্ত হয়ে যায়। মান সম্মানের ভয় কিছু বলতে পারে না। আচ্ছা যান 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 যান। সাধারণ মানুষকে বিরক্ত করে এদের নিত্যদিনের কাজ। ওনাদের কার্যক্রম যদি ভিক্ষাবৃত্তি হয়, তাহলে মানুষ যেটা দিবে সেটা খুশি মেনে নেবে। কিন্তু ওনারা খুশি মেনে নেন না, বরং মানুষকে কষ্ট দিয়ে, অনেকটা ব্ল্যাকমেল করে, গালি দিয়ে, বিভিন্নভাবে খারাপ আচরণ করে, অনেকটা হুমকির মাধ্যমে ওনারা টাকা পয়সা নেন। বিশেষ করে কাপলদেরকে দেখলে বা কারোর সাথে যদি কোনো মহিলা থাকে, সে সময় সাধারণ মানুষ নোংরা ভাষার শিকার হন, এবং এই খারাপ ভাষার ভয়ে কিন্তু অনেকে টাকা পয়সা দিয়ে দেয়। সুযোগ বুঝে অনেক সময় অনেক ধরনের বাড়াবাড়ি কিন্তু ওনারা রাস্তা করেন। এই সব কমপ্লেন মানুষ কখনো থানা পুলিশকে দেয় না। এর একটাই কারণ, সব জায়গায় কিন্তু হিজড়াদের বিরুদ্ধে আইনটা সমানভাবে প্রয়োগ হয় না। মানুষের সিম্প্যাথির জায়গা বা ভালোবাসার জায়গাটা ওনারা ওনাদের অ্যাক্টিভিটিজের কারণে, ওনাদের বিহেভিয়ারের কারণে দিনে দিনে অনেকটুকু নষ্ট করে ফেলছেন। হিজড়াদের মতো এত বড় একটা জনশক্তি আমার মনে হয় সরকারের কাজে লাগানো উচিত, কোনো না কোনো কাজে। লাইক ছাত্র এখন ট্রাফিক ডিউটি করছে, ছাত্রদের পাশাপাশি এই হিজড়াদেরকেও ট্রাফিক মেইনটেনেন্সের কাজে লাগানো যেতে পারে। সিটি কর্পোরেশনের কর্মী হিসেবেও কিন্তু তাদেরকে অ্যাপয়েন্ট করা যেতে পারে। আমি জানি না তারা কাজ করে খেতে চায় কিনা, বা আমাদের সুশীল সমাজের সে ধরনের সদিচ্ছা আছে কিনা তাদেরকে কাজে লাগানোর। বাট আমার মনে হয় মানুষকে এভাবে দিনের পর দিন বিরক্ত না করে এই জনশক্তিকে কাজে লাগানো উচিত। এনিওয়েজ, প্রত্যেক হিজড়া সদস্যকে অনুরোধ করব, অন্তত মানুষের সাথে কোনো ধরনের নেতিবাচক আচরণ, খারাপ আচরণ বা যেটার মাধ্যমে মানুষ কষ্ট পায়, তাদের মনে আঘাত যায় এমন কিছু না করার জন্য। কাছে দূরে যে যেখানে আছেন, যে অবস্থা আছেন, প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ এবং নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।